ইরানের ওপর আমেরিকা যে কোনো মুহূর্তে বড় আক্রমণ চালাতে পারে এবং তার জন্যই সমস্ত রকম প্রস্তুতি চলছে। আমি এবার কয়েকটা তথ্য এই রিগার্ডিং আপনাদেরকে পরপর বলি। দেখুন, এই 2025 সালের 29শে ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যাচ্ছেন আমেরিকা সফরে এবং মনে করা হচ্ছে এই সফরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে নেতানিয়াহু একটা প্ল্যান ডোনাল্ড ট্রাম্পের কাছে রাখবেন, যেই প্ল্যানে কিভাবে পুরো ইরানকে ডিস্ট্রয় করা যায় সেটাকে সাবমিট করা হবে ডোনাল্ড ট্রাম্পের সামনে। ডোনাল্ড ট্রাম্প যদি সেই প্ল্যান অ্যাপ্রুভ করে দেয় তাহলে শুরু হবে ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ ইরানের ওপর। এবার খালি খেয়াল করে দেখুন যে এর আগের বার 12 দিন একটা লার্জ স্কেল ওয়ারফেয়ারও আমরা বলবো না, যে যুদ্ধটা চলেছিল এই বছরই ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই যুদ্ধে ইরানের 1100 মানুষ মারা গেছিল, ইসরায়েলের দিক থেকে প্রায় 30 থেকে 60 জন মারা গেছে এবং ইরান দাবি করেছে যে প্রায় 700 মোসাদ এজেন্টকে, যারা ইরানের মধ্যে ছিল, যারা ইসরায়েলি নয়, যারা ইরানি নাগরিক, তাদেরকে ইরান ধরে ধরে হত্যা করেছে। তাহলে মাত্র 12 দিনে যদি হত্যালীলা এই পরিমাণে হয়ে থাকে, এরপর তো ধ্বংসযজ্ঞ ছিলই। এরপর লার্জ স্কেল ওয়ারফেয়ারে কি হতে পারে ভারতের পাশের জায়গায়, এবং ইউএস এর অ্যাঙ্গেলটা কি ইরানকে শেষ করার? তার কারণ নাম্বার 1, ইসরায়েলের ঘোষিত শত্রু হচ্ছে ইরান। নাম্বার 2, আরব, সৌদি আরব, যারা সুন্নি এবং ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত দেশ। তো আরব এবং ইরানের মধ্যে একটা এই নিয়ে সমস্যা আছে এবং আরব হচ্ছে আমেরিকার লবি। থার্ড, তেল নিয়ে তো সমস্যা আছেই, অয়েল। ফোর্থ, ইন্ডিয়া এবং রাশিয়ার করিডর হচ্ছে ইরান এবং আজারবাইজান। তো এই চারটে বড় কারণেই আমেরিকার একমাত্র সলিউশন হচ্ছে ইরানকে শেষ করা, আর এটা যে কোনো সময় অ্যাটাক হতে পারে। এবং এই রিলেটেড যাবতীয় আপডেট আমরা এই চ্যানেলে কভার করব, কারণ ইরানে যা কিছু ঘটবে তার ডিরেক্ট ইম্প্যাক্ট ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন সূত্রে জিওপলিটিক্সে একেবারে অঙ্গীভূত হয়ে থাকবে।